হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস, প্রসঙ্গ বোর্ড প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2025। উদ্দীপকে একটা, চিত্র একে একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে এবং চিত্র দুইয়ে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। ব্লক ডায়াগ্রামে দুইটা ইনপুট লাইন ঢুকছে এবং দুইটা আউটপুট লাইন বের হয়েছে। আমরা জানি হাফ এডারের বেলা দুটি ইনপুট লাইন এবং দুটি আউটপুট লাইন, সুতরাং এটা দেখে আমরা চিনতে পারছি এটা হাফ এডার। কাউন্টার কি? ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্র একের সমীকরণটিকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। উদ্দীপকের চিত্র দুইয়ের একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে তা চিত্র দুইয়ের সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব বিশ্লেষণ করো। প্রথমে হলো কাউন্টার। কাউন্টার হলো ডিজিটাল সার্কিট যা গণনা করতে পারে। সিম্পল আনসার, নিজেরা পড়ে নিবা। কাউন্টার একটি ডিজিটাল সার্কিট যা গণনা করতে পারে। খ নাম্বার, ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব ব্যাখ্যা করো। নিচে ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে লজিক্যাল ফাংশন y সমান এ বি হোল নট। নর গেটে নিতে হলে সেটাকে ভাঙাবো এ নট প্লাস বি নট, কারণ নর গেটে নিতে হলে কোনো গুণ থাকা যাবে না, যা হবে সব যুগে হবে। প্রথমে আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করে নিলাম, এ নট প্লাস বি নট পেলাম। তারপর আমরা এটার উপরে আমরা ডাবল নট দিয়ে দিব, দুইটা দুই জায়গায়, একটা ছাদের নিচে আনতে হবে। আমরা প্রয়োজনে কোনো কিছুর উপরে ডাবল নট দিতে পারি, আবার ডাবল নট তুলতে পারি। এখন যদি আমরা গেট অঙ্কন করতে যাই, তাহলে চলো এর জন্য একটা ইনপুট লাইন হবে, বির জন্য একটা ইনপুট লাইন হবে, সিঙ্গেল এ নট আছে, এর জন্য একটা নর গেট বানিয়ে নেব। এ নট হয়ে গেল, বির জন্য একটা নর গেট বানিয়ে নেব, বি নট হয়ে গেল। এখন এই দুইটা মিলে একটা নর গেটে আছে, এদিক থেকে যাবে এ নট, এদিক থেকে ইনপুট হিসাবে যাবে বি নট। এখানে আমরা পাবো এ নট প্লাস বি নট হোল নট, তার উপরে আরেকটা নট আছে, সেজন্য আমার লাস্টে আরেকটা নর গেট অঙ্কন করে নিতে হবে। এটা থেকে কেটে আরেকটা ইনপুট লাইন ঢুকিয়ে নেব। এখন আমার ওয়াই সমান এ নট প্লাস বি নট ডাবল নট হয়ে গেল। তাহলে নিচের ন্যান্ড গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে লজিক্যাল ফাংশন ওয়াই সমান এ বি হোল নট, সেটাকে আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে এখানে ভেঙে নিছি, তারপর ডাবল নট দিয়ে নিছি। এখন আমরা গেট অঙ্কন করে নিলাম। এই প্রশ্নটা আমি মুছে নেব। তারপরের প্রশ্ন বলছে উদ্দীপকের চিত্র এক এর সমীকরণটিকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। উদ্দীপকের চিত্র এক হচ্ছে x plus yz equal x plus y into x plus z। সত্যক সারণী x y z, এখানে চলক আছে তিনটা x y z। প্রথমে আমরা বের করে নিতে হবে yz, তারপরে বের করে নিব x প্লাস yz, তারপরে বের করে নিব x প্লাস y, তারপরে বের করে নিব x প্লাস z, সর্বশেষ আমরা বের করে নিব x প্লাস y এবং x প্লাস z। 2 টু দি পাওয়ার n এ যেতে হবে, যেহেতু চলক তিনটা, n এর মান 3 হবে। এটা বাঙালে পাবো আমরা 8। এক লাইনে বাইনারি মান 8টা করে হবে। চলক x y z, z থেকে শুরু হবে 0 1 0 1
0 1 0 1 এই সিকোয়েন্স, তারপর 0 0 1 1 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1, ওয়াই জেড গুণ হিসাবে আছে, গুণ করে নিব ওয়াই এর মান এবং জেড এর মান। 0 0 গুণ করলে হবে 0, 0 1 গুণ করলে হবে 0, 1 0 গুণ করলে হবে 0, 1 1 গুণ করলে হবে 1, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে পাবো 1। এখন x প্লাস ওয়াই জেড আমরা যোগ করে নিব, x এর মান এবং ওয়াই জেড এর মান যোগ করে নিব। 0 0 যোগ করলে হবে 0, 0 0 যোগ করলে হবে 0, 0 0 যোগ করলে হবে 0, 0 1 যোগ করলে হবে 1, 1 0 যোগ করলে পাবো 1, 1 0 যোগ করলে পাবো 1, 1 0 যোগ করলে পাবো 1, 1 1 যোগ করলে পাবো 1। তারপরে x প্লাস ওয়াই আছে, x এর মান এবং y এর মান যোগ করতে হবে। 0 0 যোগ করলে হবে 0, 0 0 যোগ করলে হবে 0, 0 1 যোগ করলে হবে 1, 0 1 যোগ করলে হবে 1, 1 0 যোগ করলে হবে 1, 1 0 যোগ করলে হবে 1, 1 1 যোগ করলে পাবো 1, 1 1 যোগ করলে পাবো 1। আমরা এখানে বুলিয়ান যোগ করেছি। তারপরে x এবং z এর মান যোগ হিসাবে আছে। 0 0 যোগ করলে হবে 0, 0 1 যোগ করলে হবে 1, 0 0 যোগ করলে হবে 0, 0 1 যোগ করলে হবে 1, 1 0 যোগ করলে হবে 1, 1 1 যোগ করলে পাবো 1, 1 0 যোগ করলে পাবো 1, 1 1 যোগ করলে পাবো 1। এখন x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড গুণ হিসাবে আছে, এই দুইটা গুণ করে নিব। 0 0 গুণ করলে হবে 0, 0 1 গুণ করলে হবে 0, 1 0 গুণ করলে হবে 0, 1 1 গুণ করলে পাবো 1, 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 1 1 গুণ করলে পাবো 1। একটু তোমরা দেখো যে লজিক্যাল ফাংশনটা দেওয়া আছে তার বাম পাশ এবং ডান পাশ কিন্তু দুইটা মিলে গেছে। আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমার লজিক্যাল ফাংশনের সত্যক সারণী অঙ্কন করা হয়ে গেছে। এখন এই প্রশ্নটাতে কি বলছে, উদ্দীপকের চিত্র 2 এর একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে। এটাতে যদি আমরা একটা ইনপুট সংখ্যা বৃদ্ধি করে নেই তাহলে এখন আমরা ইনপুট লাইন পেয়েছি 3টা, 1টা 2টা 3টা এবং আউটপুট 2টা, সেটা ফুল এডার হয়ে গেছে। আর পূর্বে ছিল হাফ এডার। তাহলে আমরা লিখে নিব উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুট সংখ্যা বৃদ্ধি করলে বর্তনীটি হবে ফুল এডার এবং পূর্বের বর্তনীটি হচ্ছে হাফ এডার। নিচে ফুল এডারকে হাফ এডার দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো। আমি ফুল এডারকে হাফ এডার দ্বারা বাস্তবায়ন ক্লাসে আলোচনা করেছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিবা, কারণ এটা অনেক বড় প্রশ্ন। এখন এখানে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি আলোচনা করতেছি না। তোমরা পূর্বের ক্লাসটা যদি ফুল এডার দ্বারা হাফ এডার বাস্তবায়ন ক্লাসটা ফলো করো তাহলে এই প্রশ্নের আনসার পেয়ে যাবা। আজকের ক্লাসে এতটুকু। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।